আসসালামু আলাইকুম। আজকে টিপি লিঙ্কের একটা সুইচ নিয়ে আসলাম, 24 পোর্টের গিগাবিট সুইচ, ডেস্কটপ সুইচ। সুইচটা নিয়ে আসছি সিসি ক্যামেরাতে ব্যবহার করার জন্য। যেখানে যেখানে আমি ব্যবহার করতেছি বর্তমানে 8 পোর্টের দুইটা সুইচ ব্যবহার করতেছি। এখানে আমার একটা সুইচ, এখানে আমার একটা সুইচ। এই দুইটা সুইচকে আমি করব কি একটা সুইচে কনভার্ট করব। তো এখানে আমার কিছু প্রবলেমও হচ্ছে। দুইটা সুইচ ব্যবহার করার কারণে কখনো কখনো ক্যামেরাগুলো আটকে যাচ্ছে, ভিডিওগুলো স্টাক হয়ে যাচ্ছে। তো এই সমস্যা সমাধান করার জন্য টিপি লিঙ্কের একটা সুইচ নিয়ে আসছি। টিপি লিঙ্কের যে সুইচটা নিয়ে আসছি, এই সুইচটা একটু আনবক্স করব। এই সুইচের কিছু সুইচ সম্পর্কে একটু বলি। টিপি লিঙ্ক এটাকে আমি সুইচ হিসাবে গিগাবিট সুইচ হিসেবে ব্যবহার করি নাই। ওএনভি ব্যবহার করছি, টেন্ডার ব্যবহার করছি। এর মডেলটা হচ্ছে TLSG1024। আপনারা যদি কেউ টিপি লিঙ্কের এই সুইচটা ব্যবহার করে থাকেন, কমেন্টসে জানান যে সুইচের পারফরমেন্স কেমন পাচ্ছেন আপনারা। এই সুইচে কোনো ওয়ারেন্টি আছে কিনা একটু দেখে নিচ্ছি। সুইচের ওয়ারেন্টি ওরকম উল্লেখ করা যাচ্ছে না। এটা যেমন লেখা আছে 10, 100 and 1000 পোর্টের। সুইচে কিছু ফিচার্স আছে, হার্ডওয়্যার ফিচার্স, যেমন পোর্টস 24, এটা 10, 100 and 1000 Mbps, সুইচিং ক্যাপাসিটি 48 Gbps, জাম্বো ফ্রেম 10 KB, ফাইনলেস ডিজাইন, পাওয়ার LEDs পার ইউনিট হিসেবে যাচ্ছে। আরও কিছু ডাইমেনশনগুলো আছে, সফটওয়্যার ফিচার্স কিছু দেওয়া আছে, কিছু সফটওয়্যার ফিচার্সগুলো আছে। ঠিক আছে, আমরা এখন সুইচটাকে আনবক্স করি। একটা ইনস্টলেশন গাইড দেওয়া আছে টিপি লিঙ্কের, আপনারা এটা পড়ে দেখতে পারেন। এই সুইচটা কিন্তু ম্যানেজেবল না, আনম্যানেজড। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। এখানে পাওয়ার সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া আছে। স্পিড কীভাবে টানবে, স্পিড কেমন হয়ে যাবে, গ্রিন অন, গ্রিন ফ্ল্যাশিং, ইয়েলো অন, এয়ার ফ্ল্যাশিং, কিছু ইন্ডিকেটর আছে। এগুলো মানে কি তার বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। সামনে দেখতে আপনারা দেখতে পারবেন। এলইডিগুলো দেওয়া আছে। যখন আমি ক্যাট6 কেবল কানেক্টিং করব, তখন কোন পোর্টটা লাইন পাচ্ছে সেটা ইন্ডিকেট পাবো আমরা। মোট কথা হচ্ছে এই সুইচটা ব্যবহার করার জন্য যা যা গাইডলাইন দরকার, আপনি সব গাইডলাইনগুলো এই গাইডলাইন বুকস থেকে পেয়ে যাবেন। এই হয়েছে সুইচ।
এখানে যে পোর্টগুলো আছে এই প্রত্যেকটা পোর্টের এখানে ইন্ডিকেটর দেওয়া আছে। এখানে প্রত্যেকটারই একটা ইন্ডিকেটর দেওয়া আছে। আপনি যে পোর্টে কেবল কানেক্টিং করবেন সেখানে তার এলইডি লাইটটা জ্বলে উঠবে। সুইচটা একটু ছোট আছে এবং দেখতেও সুন্দর। এখানে একটা ফ্যান আছে, পাওয়ার পোর্ট একটাই আছে। পাওয়ার পোর্টটা হচ্ছে 240 ভোল্টের 0.6 অ্যাম্পিয়ার। এখানে এখানে আপনার কিছু আছে। এই দুইটা হচ্ছে আপনি যখন র্যাকে মাউন্ট করবেন তো সেক্ষেত্রে এটা সেখানে একটা সাপোর্ট দিবে আপনাকে। এবং এর সাথে কি কি আছে আমি দেখব। এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে ওনারা একটা পাওয়ার কেবল দিয়ে দিছে র্যাকে মাউন্ট করার জন্য, র্যাক মাউন্ট দিয়ে দিয়েছেন। সো স্ক্রু আছে। আমি এখন যা করব, আমি 8 পোর্টের দুটো সুইচ আছে, এই দুটো সুইচকে খুলে ফেলবো। এবং এখানে একটা পিএ সুইচ আছে, এই পিএ সুইচটা আমি অন্য একটা জায়গায় লাগাবো। এটাও গিগাবিটের ওএনভি সিরিজের, ওএনবি ব্র্যান্ডের। এটাকে আমি খুলে ফেলবো। এখানে খুলে আমার নতুন যে সুইচটা আছে এই নতুন সুইচটা আমি এখানে ইনস্টলেশন করব। আমি আমার যে এমসিগুলো আছে এমসিগুলোকে আমি একটা সুন্দর একটা ছোটো একটা র্যাকের মধ্যে আটকে রেখেছি। আমার কোনো সার্ভার র্যাক নাই, বাট আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমি প্রথমে করেছিলাম এই গিগাবিটের পিইউ সুইচটা ব্যবহার করেছিলাম ওএনবি মডেলের। কিন্তু পিইউ সুইচের যে প্রবলেমটা হচ্ছে, পিইউ সুইচ দেওয়ার পরে ওই সুইচ হওয়ার কারণে আমার ভিডিওগুলো আটকে যেত, স্টাক হয়ে যেত। তো পরে দেখলাম যে না, এটা তো আসলে গিগাবিট সুইচ, বাট পিইউ হওয়ার কারণে আমার এখান থেকে অনেক দূরে দূরে লাইন গেছে। এখান থেকে প্রায় 500 মিটার 600 মিটার এরকম দূরে দূরে লাইন যাওয়ার কারণে তো একটু প্রবলেম হইতো। তো সেখানে গিগাবিট সুইচ না হলে ভালো হয় না। আমি অলরেডি সুইচটা নিয়ে আসছি, সুইচের পাওয়ারটা দিয়েছি, বাকি কানেকশনগুলো এখনও দিই নেই। বাকি কানেকশন আমি এখন দিব। একটা চিত্র দেখা গেছে আমার যে সুইচ নাড়াচাড়া হওয়ার কারণে ক্যামেরাগুলো আমার চলে গেছে। আমার কাজ শেষ। আমি এই দুটো সুইচ থেকে ক্যামেরাগুলো সরিয়ে একটা সুইচে দিয়ে দিয়েছি। আমার এই যে ক্যামেরাগুলো সব চলে আসছে। এই দুটো সুইচ খুলে ফেলবো। এই সুইচগুলো ব্যবহার করছি টেন্ডারে। ধন্যবাদ।